এখানে আমরা 3 এক করাইছি। এরপরে তুমি দেখি 39 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হলো। কত সময় পরে বস্তুটি নিক্ষেপের দিকের সাথে লম্বভাবে চলবে? ঠিক আছে। এটা দেখা যায়। আওয়াজ join করে দাও। তাহলে বস্তুকে তুমি এত মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো 30 ডিগ্রি কোণে। কত সময় পরে বস্তুটি নিক্ষেপের সাথে দিকের সাথে লম্বভাবে চলবে? আচ্ছা, এরকম লম্বভাবে চলে একটা ম্যাথ করছি না আমরা? হ্যাঁ, এই যে এটাই করছে না, এত সময় পরে বস্তুটি নিক্ষেপের দিকের সাথে লম্বভাবে চলবে। সিমিলারলি এভাবে করবে আর কি। এটাই করাইছে, এই যে দেখো যে এত সময় পরে বস্তুটি নিক্ষেপের দিকের সাথে লম্বভাবে চলবে। টিকাল কত ইউ? না, এটা ছিল, এই যে এটা ইউ হচ্ছে 39.2, 9.8 সাইন 30 ডিগ্রি। তাহলে টি এর মান বের হয়ে যাবে, বুঝছো? তুমি এরকম শর্টকাটে না করে এটাতে আমরা এই যে লাইনটা যেভাবে নিয়ে আসছি, ভেঙে চুরে এই যে এই লাইনটা যেভাবে নিয়ে আসছি ওইভাবে করবা কষ্ট করে। তারপর এটা দেখো, একটি টাওয়ারের শীর্ষ লক্ষ্য করে ভূমি হতে নিক্ষিপ্ত বন্দুকের একটি গুলি টাওয়ারের মধ্যবিন্দুতে আঘাত করলে দেখাও যে টাওয়ারকে আঘাত করার সময় গুলিটি আনুভূমিক প্রয়োগ চলে। এটা হচ্ছে আমার 3-3 দেখো। তো এখানে ধরো আমরা একটা টাওয়ার চিন্তা করি। টাওয়ারের উচ্চতা হচ্ছে ধরো এইচ ধরে না, ঠিক আছে? হ্যালো? আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ হোক শেষ হোক, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শেষ হোক।
আচ্ছা ঠিক আছে। তো তোমার এটা একটা টাওয়ারকে তুমি কেন্দ্র শীর্ষকে করে লক্ষ্য করে তুমি কি করছো, ধর এখান থেকে হ্যাঁ, এই বরাবর তুমি এই শীর্ষকে লক্ষ্য করে এই বরাবর তুমি ছুঁড়ে মারছো। তো ফলে দেখা গেল এটা এবার বরাবর গিয়ে এখানে গিয়ে মাঝখান দিয়ে বেগ হয়েছে, ছেদ করছে বা আঘাত হানছে। তো তোমার দেখাইতে পারো যখন আঘাত হানছে তখন আমার যে গুলিটা ছিল সেটা হচ্ছে তোমার আনুভূমিক। আচ্ছা দেখো তো গুলি কখনো আনুভূমিক হয়? বা কোন একটা প্রজেক্টাইল যদি আমি নিক্ষেপ করি সেটা আনুভূমিক হবে যখন সে ম্যাক্সিমাম উচ্চতা থাকবে, তাই না? তার মানে টাওয়ারের উচ্চতা h/2 হইলে আমার আসলে দেখাইতে হচ্ছে গুলির ম্যাক্সিমাম উচ্চতা h/2। এটা দেখাইতে পারলে হয়ে যাবে যে আমার আনুভূমিক, মানে এটা আনুভূমিক ভাবে হিট করছে, এটা আমি প্রমাণ করতে পারবো। ঠিক আছে, তো আমরা গুলির বেগ ধরে নিই ইউ। যেমন ধরো এই কোণটা ধরে নাও আলফা। এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে তোমার কি h/2, এটা তো প্রমাণ করবে h/2। এবং তোমার আমরা যদি এটাকে চিন্তা করি, এটাকে আলফা ধরি তাহলে কি লেখা যায় এটাকে? আচ্ছা, এই দূরত্বটাকে আমরা ধরি কত, এ ধরি। তাহলে এখানে আমি টেন এর সূত্র যদি ফালাই তাহলে কি লেখা যায়? h/a। ঠিক আছে, টেন আলফা ইকুয়াল h/a আসে। তো আমরা একটা সূত্র শিখছিলাম যে x দূরত্বে h উচ্চতায় যদি কোনো প্রাস বা প্রজেক্টাইল থাকে তাহলে ওটা, তো ওটাকে বা y উচ্চতা, সরি y উচ্চতা, তাহলে সেটা লেখা y সমান কি লেখা যায়? x টেন, এই সূত্রটা মনে আছে? y equal x tan alpha 1 minus x by r, মনে আছে না? তো আমি আলটিমেটলি কি করব? ত্রিভুজ ধরে কি করবা? আহ, আমরা এটাকে ধরে নিই, কিছু একটা ধরে নিই। এটাকে হচ্ছে আমি y ধরে নিই, হ্যাঁ। আচ্ছা, এই দূরত্বটা কতটুকু বলো তো? এই দূরত্বটা কতটুকু? অর্ধেক দূরে, তার পাল্লার অর্ধেক, তাই না? এটাকে আমি আর বাই, আচ্ছা এটাকে, এটা থেকে আমি এটাকে কি লিখতে পারি? এ লেখা যায়। যাই হোক, এই দূরত্বটা এ লেখা যায়। তারপর টেন তারপর 1 মাইনাস এক্স। আচ্ছা, সে অর্ধেক দূরত্ব গেলেই, মানে দেখো একটা প্রাস তার পুরো যে, এটা কি বলে, আনুভূমিক পাল্লা আর কি, আনুভূমিক পাল্লার অর্ধেক যখন পৌঁছায় তখন সে আসলে ম্যাক্সিমাম উচ্চতা থাকে। তার মানে এই অর্ধেকটাকে আমরা কি বলতে পারি? r/2 বলতে পারি। তার মানে এখানে আমি কি a ইকুয়াল r/2 লেখা যায়, বা r ইকুয়াল কি 2a লেখা যায়। হ্যাঁ, তাহলে x এর জায়গায় তো a হবে, আর এখানে কি হবে? 2a।
টেন আলফা ইকুয়াল কত, এইচ বাই এ, ওয়ান মাইনাস এ কেটে দিলে হাফ, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল কত আসে, এ কেটে দাও তাহলে কি এইচ বাই টু, তার মানে উচ্চতা কি অর্ধেকে গিয়ে লাগছে, এটা আমরা প্রমাণ করে ফেললাম, বুঝছো। আচ্ছা, এটাকে আবার বুঝাই দিতে হবে। এরপর আমরা ইয়ে করি, একজন বৈমানিক 5,000 মিটার উপর দিয়ে ঘন্টায় মানে এত কিলোমিটার বেগে আনুভূমিকভাবে উড়ে যাওয়ার সময় একটি বোমা ফেলে দিল। সে যে গ্রহে আঘাত করতে চায় সেই গুহা হতে তার আনুভূমিক দূরত্ব কত হওয়া প্রয়োজন? বুঝছো এটা? মানে সে 5,000 মিটার উপরে, সে হচ্ছে এই যে এইভাবে একটা বোমা ফেলতে চায়, ধর এই গুহায় বোমা ফেলতে চায়, তাহলে এই গুহা থেকে তার আনুভূমিক দূরত্ব কত হইতে হবে, এই যে এক্সটা জানতে চাইছে, বুঝছো? মানে কত পিছন থেকে মারলে সেটা এই জায়গায় পড়বে। তো আমার বিমানের যে এই বরাবর যে বেগ, আনুভূমিক যে বেগ সেটা কত? আচ্ছা, আমার ড্রয়িংটা একটু বাজে হচ্ছে, ঘন্টায় এত, ঠিক আছে। সে উপরে আছে কত, এইচ হচ্ছে কত 5 কিলোমিটার, তাহলে তার সে তার এটা যে নিচে পড়বে, সে পড়ার সময় কত সেটা আমরা বের করি আগে। টি বের করি, টি সমান আমরা এইচ সমান কি লিখতে পারি, টু সাইন আলফা টি মাইনাস প্লাস হয় নিচে পড়ে, এইচ হচ্ছে এখান থেকে নিচে, জিও এখান থেকে নিচের দিকে, তাই না? এইচ ও নিচের দিকে না এখানে, এই যে এখান থেকে এই পয়েন্ট, জিও কিন্তু নিচের দিকে, তাহলে কি এইচ ও পজিটিভ হবে, জিও পজিটিভ হবে। এখন 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 সেটা যদি এইভাবে আনুভূমিক বেগ হয় তাহলে আলফা কত, জিরো, তাহলে এই পোর্শনটুকু থাকলো, থাকলো না। এইচ ইকুয়াল কত থাকে, হাফ জিটি স্কয়ার, এইচ হচ্ছে কত 5,000 মিটার, হাফ 9.8 টি স্কয়ার, টিটা বের করো তো কত আসে, কত, 1000, দেন তার এই বেগটাকে আমরা মিটার পার সেকেন্ড নিয়ে যাই, 250 কে 3.6 দিয়ে ভাগ দাও, দেখো কত আসে।
তার মানে এক্স ইকুয়াল কি হবে, এইদিকে যে বেগ ইউ কস আলফা ইন্টু টি। তো কস আলফা যেহেতু তোমার জিরো, তাহলে ইউ টি, ইউ হচ্ছে 69.44 মাইনাস ইন্টু 31.94, ওরা কত আছে, কত আসে যে, তাহলে কি এত দূর থেকে তাকে মারতে হবে। আচ্ছা, এরপর ইমন একটি ক্রিকেট বল 50 ফুট উঁচু টাওয়ারের ছাদ থেকে এত বেগে আনুভূমিক সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করেন। বলটি টাওয়ারের পাদবিন্দু হতে কত দূরে ভূমিতে পড়বে, পারবে এটা? কোনটা কোনটার সাথে? আচ্ছা, এখানে এটা করাই দিই। তো তোমার ইমন কি করছে বলতো? এক- একটি ক্রিকেট বলকে 50 ফুট উঁচু টাওয়ার ছাদ থেকে 6 ফুট পার সেকেন্ড বেগে আনুভূমিক সাথে 30 ডিগ্রি কোণে সে নিক্ষেপ করছে। আমরা আঁকি, এই হচ্ছে সে দালান। আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে না, এখানে এসে পড়ছে ধরো। তো কত বেগে মারছে? 60 ফিট পার সেকেন্ড। তাহলে এখানে পড়ার টাইমটা আমাকে বের করব। পড়ার টাইম, এটা কত মিটার বলো? 50 ফিট। তাহলে আমরা এইচ গুলো কি লিখতে পারি, ইউ কস ইউ সাইন আলফা টি প্লাস, হ্যাঁ এইচ এর দিক হচ্ছে নিচের দিকে, জিও নিচের দিকে, কিন্তু ইউ এর দিক কোন দিকে, উপরের দিকে। ইউ মানে ইউ সাইন আলফার দিক হচ্ছে কি এই যে এই বরাবর উপরের দিকে, তাহলে এটার আগে মাইনাস হবে। তাহলে 50, ইউ হচ্ছে কত 60 সাইন 30 ইন্টু টি প্লাস হাফ, জি এর মান হচ্ছে 32 টি স্কোয়ার। ওকে, তো আমরা এটাকে 30 টি লেখা যায়। তো টি এর ভ্যালু বের করো। হুম, আসো। আসো।
তো ভুলে গেছি। আচ্ছা আবার করো তো, এখানে মাইনাস হবে। -30 হবে। এটা নিয়ে করলে হ্যাঁ, আমার এই দূরত্বটাকে আমি a ধরি, তাহলে a ইকুয়াল কত হবে? 60 cos 30। ওকে, আমরা নেক্সট ম্যাথ দেখি। এটা পারবা তো এগুলো করতে? এটা দেখি। একটি বস্তু একই বেগে আনুভূমিক তলের সাথে দুটি ভিন্ন কোণে প্রক্ষিপ্ত হয় এবং একই আনুভূমিক পাল্লা r অতিক্রম করে। যদি তার ভ্রমণকাল t1 আর t2 হয়, তবে দেখা যায় r ইকুয়াল হাফ জি t1 t2। আর এগুলো কত? হাফ জি। তার মানে তোমার, আমার এখানে যে কনসার্ন সেটা হচ্ছে, আমার ধরো একটা 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 বস্তুকে আমি এভাবে মারলাম, তাহলে আর হলো তার টাইম হলো টি, ইউ বেগে মারছি। আমি সেম সে বস্তুটাকে ধরো ইউ বেগে মারলাম, কিন্তু একটু কম অ্যাঙ্গেলে মারলাম। তো তো তখন সেমই আর সেমই ইউ, বাট টাইম হয়ে গেল টি2। তো তোমাকে দেখাইতে হবে যে হাফ জি টি1 আর ইকুয়াল কে হাফ জি টি1 টি2। আমরা একটা জিনিস মনে রাখি, আমার এই কোণটা যদি আলফা হয়, তাহলে পরের কোণটা হবে কি? পাই2 মাইনাস আলফা। বড় কোণটা হবে কি? পাই2 মাইনাস আলফা। এটা আমরা ওই দিন দেখাইছি। তাহলে প্রথমটার জন্য আমি টি1 যদি বের করতে চাই, তাহলে কি আসে? 2u সাইন পাই/2 মাইনাস আলফা বাই জি, বা 2u cos আলফা বাই জি। টি2 সমান কি আসে? 2u সাইন আলফা বাই জি। তাহলে আমি যদি করতে চাই, আমি যদি হাফ জি টি1 টি2 করতে চাই, সেটা সমান কত আসে? হাফ জি মতো থাকলো, টি1 হচ্ছে কত? 2u cos আলফা বাই জি, 2u সাইন আলফা বাই জি। তো জি জি জি, তো এই জি কেটে কেটে গেল, এ টু কেটে কেটে গেল, ঠিক আছে? ইউ ইউ মিলে কি ইউ স্কয়ার হইলো 2 cos আলফা সাইন আলফা মিলে কি সাইন 2 আলফা হইলো জি। এটা সমান কিন্তু আর। তাহলে প্রমাণিত হইলো না? আর ইকুয়াল হাফ জি টি1 টি। বুঝছো? এরপর এটা বার বাজে, পরে দেখো তো এটা। এটি খাড়া দেওয়ালে পাদদেশে ভূমি বরাবর এক্স দূরত্বে কোনো বিন্দু হতে 45 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো। তা দেওয়ালে ঠিক উপর দিয়ে গেল এবং দেওয়াল অপর পাশে ওয়াই দূরত্ব গিয়ে মাটিতে পড়ল। দেখা যায় দেওয়ালের উচ্চতা এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই।
এটা প্রশ্ন বুঝছো কিনা আমাকে জানো। হ্যাঁ, আমি কিভাবে বলি, এখানে আঁকি এটা আমি। যে খাড়া দেয়ালে পাদদেশ হতে, পাদদেশ ধরে খাড়া দেয়াল হচ্ছে এটা, ঠিক আছে। বরাবর পাদদেশ হতে এক্স দূরত্বে কোনো বিন্দু হতে, ধরো এই যে এখান থেকে এক্স দূরত্বে কোনো বিন্দু এটা, সে বিন্দু হতে 45 ডিগ্রি কোণে একটা বস্তু নিক্ষেপ করা হলো তার দেয়ালের ঠিক উপর দিয়ে। ঠিক উপর দিয়ে যাওয়া মানে হচ্ছে যেভাবে যায় যায় যায়, যখন দেয়ালের উপর দিয়ে যায় তখন এটা সমান্তর মানে অনুভূমিক ভাবে যায়, বুঝছো। মানে কি দেয়ালের উচ্চতাই হচ্ছে ম্যাক্সিমাম উচ্চতা, এই যে এটাকে আমরা ঠিক উপর দিয়ে গেল বলি। এবং অপর পাশে কি ওয়াই দূরত্ব গিয়ে পড়লো, মানে অপর পাশ দেয়ালের অপর পাশে ওয়াই দূরত্ব গিয়ে পড়ছে। আর দেয়ালের উচ্চতা এইচ চিন্তা করে উচ্চতা বের করতে বলছে, তো বুঝাই যাচ্ছে দেয়ালের উচ্চতার কি উচ্চতা হচ্ছে কি ম্যাক্সিমাম উচ্চতা। এবং সে এদিকে এক্স এদিকে ওয়াই গেছে, তাহলে তার আনুভূমিক পাল্লা কি এক্স প্লাস ওয়াই। আমরা একটা সূত্র বানাই যে কোন একটা ব্রাশ বা প্রজেক্টাইল এখানে নিচে দিয়ে এক্স দূরত্ব এবং উপর দিয়ে এইচ দূরত্ব থাকলে সেটাকে লেখা যায় এইচ ইকুয়াল এক্স টেন আলফা ওয়ান মাইনাস এক্স আর, তাই না। এইচ ইকুয়াল এক্স টেন আলফা 1045 মান কত, এক্স আর হচ্ছে কি এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই থাকে, সেটা এখানে সলভ হয়ে গেছে, ঠিক আছে। এখানে এটা দেখো যে তাহলে এটা আমরা করি, ইউবেকে নিক্ষেপ করছে তো আলফা আলফা ওয়ান কোণে, তখন আমার টাইম হচ্ছে কি টি ওয়ান, তাহলে টি ওয়ান সমান কি লিখতে পারি। না না, টু তো হবে না, সর্বাধিক উচ্চতা পৌঁছায় না তখন তো ইউ সাইন আলফা বাই জি। টু হবে যখন এটা সম্পূর্ণ বিচরণকাল হবে, টি টু সমান কি ভি সাইন আলফা টু বাই জি। তো আমরা এটাকে কি লিখতে পারি, টি ওয়ান বাই টি টু সমান,
ঠিক আছে, এটা লেখা যায়। ও আচ্ছা, আমি তো কোথায় লিখে ফেলছি। দাঁড়াও। ঠিক আছে, তারপর যেহেতু এটা যখন সে সর্বাধিক উচ্চতায় পৌঁছায় তখন সে ভার্টিক্যালি কতটুকু দূরত্ব যায়, r/2 দূরত্ব যায়, তাই না? আমি r/2 সমান কি লিখতে পারি? u cos alpha 1 into t1, বা t1 সমান কি লেখা যায়? r বাই, এটা লেখা যায় তাই না? তো সিমিলারলি t2 সমান কি লেখা যাবে? r। তো আমি আবার t1 বাই t2 সমান কি লিখতে পারি? ঠিক আছে, তাহলে আমরা প্রথমবার এখানে এখানে একটা t1/t2 পাইলাম, উপরেটা t2/t1/t2 পাইলাম, যেটা গুণ করে দিই, 1 আর 2 কি গুণ করে দিই, ফলে আমার কি আসলো? t1 স্কয়ার t2 স্কয়ার থাকলো। আর এই পাশে থাকলো হচ্ছে কি বলো? ঠিক আছে, এর কাটাকাটি চলে যায়। দেন আমার প্রশ্নে দেখো আমার বানাইতে হবে কি, t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার, t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার, মানে বিয়োজন যোজন করতে হবে। তাহলে আমি বিয়োজন যোজন করি, t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার, t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার। ঠিক আছে, তো এটাকে সূত্রে ফেলানো যায় না? বুঝছো? এটা পারবো আশা করি। এটা পড়ো।
দেখো এই অংশটা হচ্ছে কি, এটা প্রমাণ করতে হবে, এটা তুমি আগের অধ্যায়ে পড়ে আসছো, ঠিক আছে? আর যে দেয়াল যে গুলি পার হওয়ার যে ব্যাপারটা, আরেকটু আমরা একটা ম্যাথ শিখছি না, এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স এর জায়গায় জাস্ট 200 দেওয়া এখানে, তাহলে কি 200 ওয়াই, 200 প্লাস ওয়াই সিমিলারলি করতে হবে, এটা বাসার কাছে। আমরা এটা এটা পারবো, এটা করে দিতে। কোন প্রকৃত বস্তু দুটি গতিপথ, মানে কোন একটা প্রকৃত বস্তু দুইটা গতিপথ হয় আমরা জানি, ঠিক আছে? সে যদি সেম আর কভার করতে যায়, একটা হচ্ছে কম কোণে যাবে আর একটা হচ্ছে বেশি কোণে যাবে। তো প্রথমটা উচ্চতা কত 8, পরেরটা উচ্চতা ধরো 10, আর এগুলো এটা বানাইতে হবে। তো 8 উচ্চতা হলে আমরা সর্বোচ্চ উচ্চতা সমান কি জানি মূলত? এটা জানি। আবার এটা জানবো কি, আলফা জায়গায় কি হবে, পাই/2 মাইনাস আলফা, তাহলে এটা এটা কজ স্কয়ার আলফা হবে আর কি। দেন আরেকটাকে আরেকটা দিয়ে ভাগ দিলে tan স্কয়ার আলফা থাকবে, বুঝছো? সেখান থেকে তুমি আলফা বের করবা। আলফা ইকুয়াল দেন আলফা বের করে দেন তুমি ইউ এর সাথে বের করবা, ঠিক আছে? আলফা ইউ বের হয়ে গেলে দেন আর বের করবা, আর ইকুয়াল কি, ইউ সাইন 2 আলফা বাই টি, বুঝছো? সেটা হবে করবা। আচ্ছা, এবার আমরা এখানে দেখি, এটা পড়ো। হুম, তো একটি ক্রিকেট বলকে আঘাত করলে তার নিক্ষেপ বিন্দু হতে যথাক্রমে বি এবং এ দূরত্বে অবস্থিত এ এবং বি উচ্চতা বিশিষ্ট দুটি দেয়াল কোনভাবে অতিক্রম করে। দেখা হচ্ছে এর পাল্লা আর ইকুয়াল এটা, আমরা আঁকি। তো সে বলটা হচ্ছে এটা, এভাবে ছুঁড়ে মারলাম, ঠিক আছে? তাহলে সে বি এবং এ দূরত্ব, না এটা বি দূরত্ব ধরি, এটা এ দূরত্ব ধরি, বি এবং এ দূরত্ব যথাক্রমে এ ও বি বি উচ্চতা বিশিষ্ট, এটাকে এ ধরি এটাকে বি ধরি, এটা কি দেয়াল অতিক্রম করে, এখানে আমাকে আর বের করতে হবে। তো আমরা এরকম জাস্ট জাস্ট এই সিনারির জন্য একটা সূত্র পারবো, তাই না? এটা হচ্ছে এই কিরকম করতেছে কি, হ্যাঁ, আমরা প্রথম সিনারির জন্য এটা লিখতে পারি, দ্বিতীয় সিনারির জন্য এটা লিখতে পারি, ঠিক আছে? এরপর আমরা একটা এটাকে ভাগ দিতে পারি,
দাও, একটা একটা দিয়ে ভাগ দাও। প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ দাও। এ বাই বি। আচ্ছা, এটাকে আর আর মাইনাস বি লেখা যায়, তাহলে উপরে থাকবে ইন্টু আর মাইনাস বি। থাকবে হচ্ছে কি এরকম পাশে পাঠালে তাহলে কি এ স্কয়ার বি স্কয়ার হয়। তাহলে এ স্কয়ার আর এটাকে লেখা যায় এ মাইনাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটাকে লেখা যায় এটা। এরপর আমরা এটা এটা কেটে দেবো, এটা এটা কেটে দেবো। ঠিক আছে। এরপর হচ্ছে আমরা সিমিলারলি এটা, এই যে এটা পারো, এটা বাসার কাজ থাকবে। তো আমরা মোটামুটি এই চ্যাপ্টার শেষ এবং আমার গতিবিদ্যা শেষ। নেক্সট ক্লাসে নাও, নেক্সট ক্লাসে নেই কালকে।